গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে হচ্ছে ডে 2। তো কালকে আমরা হোটেলে ঢুকে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম আমরা সবাই। তো এখন বাজে ঘড়িতে 9টা অ্যাপ্রক্স। আর এখন বেরাবো আমরা, এই 8টা নাগাদ উঠেছি, ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি বেরানোর জন্য। তো আমাদের হোটেলের থেকে এটা ব্যালকনি টাইপ একটা আছে, ওখানে এসে আমি ভিডিওটা করছি। এটা হোটেলের থেকে ভিউটা, আর তলায় এখানে সব পার্কিং স্পেস। তো এইখানে রাখা আমার হিমালয়ান, পেছনে RS200, আর ওদিকে SP সাইন আর MT-15। মানে আরও অনেকে এসেছিলো সকালে বাইক, মানে রাত্রিবেলা দেখেছিলাম আরও বাইক ছিল, তারা অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা রেডি বেরোনোর জন্য এখন। আর গিয়ারও পরে নিয়েছি, কিন্তু বেড়াতে লেট হয়ে গেছে। এটা হচ্ছে ভালোই রোদ উঠে গেছে বাইরে এখন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 5। তো চলো বেরিয়ে মোটো ব্লগিং সেটআপের কথা হবে। এই হোটেল থেকে বেরাচ্ছি, আমি সবার আগে আছি, সবাই আমাকে ফলো আপ করবে। তো ফার্স্ট স্টপ হচ্ছে চায়ের দোকান। এটা আমাদের হোটেল যেখানে ছিলাম, ফার্স্ট স্টপ চায়ের দোকান, কারণ সকাল থেকে আমরা চাটা কিছু খাইনি এখনো। অ্যাকচুয়ালি কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে অ্যালার্ম দিয়েছিলাম আমরা যে সকাল 7টায় উঠবো, কিন্তু কেউ আমরা 8টা সাড়ে 8টার আগে উঠতে পারিনি। তো তারপরে ফ্রেশ হয়ে বেরাতে এখন 9টা 17 হয়েই গেল। তো ঠিক আছে, আস্তে আস্তে যাব, কোনো অসুবিধা নেই। লাভলি, মজা এসে যাচ্ছে, এবার মুডটা হালকা করে ভালো হচ্ছে। কালকে সত্যি বলছি গাইজ, এত মুড বিগড়ে ছিল, একদম ভালো লাগছিল না, কিন্তু এখন সত্যি মুডটা আস্তে করে ভালো হচ্ছে, এবার ভালো লাগছে। এরম ভাবে সুন্দরভাবে যেন আজকে সারাদিনটা কাটে। অনেক বাঙালি হলো, তো এখন বেরাচ্ছি। এবার বেরিয়ে এখানে বাইক এক্সচেঞ্জ করেছে শুভময় আর ইন্দ্রনীলদা। তো এখন একটু ট্রেনে চালানো হবে, কারণ 10টা 10 অলরেডি বেজে গেছে, আর আমরা এখনো কোনো একটা স্পটে ঢুকতে পারিনি। ঠিক আছে, এখনো অনেকগুলো স্পট কভার করা বাকি আছে, তাই সবাই একটু চেষ্টা করবো ট্রেনেই চালানোর। এই তো সুন্দর হাইওয়ে পেয়ে গেছি। ও ভাই সাব, ভিউ দেখো ভাই, গাইস ভিউ দেখো, ভিউ। গাইস শুরু হচ্ছে ভিউ। ওদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে আমি যাই না এটা কি, কিন্তু সুন্দর। তো সামনে একটা বোর্ড আছে, বোর্ডে লেখা হচ্ছে ওয়েলকাম টু আয়োধ্যা হিলস, বোর্ডে লেখা আছে। সো ওয়েলকাম টু আয়োধ্যা হিলস, লেটস এক্সপ্লোর। দেখো
অসাধারণ অসাধারণ লাগছে, ওয়েদারটাও সেরা হয়ে রয়েছে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো জাস্ট। জাস্ট ভিউটা। সো ক্লাইম্বিং স্টার্ট হচ্ছে এখনই, ক্লাইম্বিং এখনই স্টার্ট হচ্ছে। ক্লাইম্বিং শুরু হয়ে গেছে বস, ক্লাইম্বিং শুরু হয়ে গেছে। First time me on the hills. Oh भाई, oh भाई। হ্যাঁ, ড্রোন শট নেব। তো ড্রোনটাকে চালাবে? ড্রোনটা হচ্ছে অটোমেটিক, ফলো মি করো। আচ্ছা, জঙ্গলে ঢুকে গেল, তুমি কার্ভ মারলে শর্টকাট মারতে গিয়ে জঙ্গল না স্লো চালাতে হবে, স্লো চালাতে হবে। তো গাইজ এখন আপডেট হচ্ছে, আমরা একটা এগ্রামে একটা জায়গায় স্পটে দাঁড়িয়েছি, হিল দেখা যাচ্ছে, এখান দিয়ে রাস্তা আছে, ফুল ফুল সাইডে উঠে রয়েছে। তো কিছু ফটো তুললাম, তুলে এখন ইন্দ্রনীলদা একটা ড্রোন শট নেবে। তো চলো এবার চড়াই আছে, আর দাঁড়াবো না, সোজা মার্বেল লেকে গিয়েই দাঁড়াবো, এই কথা হয়েছে। এখান থেকে ভিউটাও খুব অসাধারণ আসছে। তাই গেছে এটা কোনো ভিউ পয়েন্ট। তাই এখান থেকে গাইস তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। আমরা সকাল সকাল বেরোলে এইসব জায়গাগুলো টাইম দিতে পারতাম, কিন্তু এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো আর ধারণার কোনো সিনই নেই।
ফাইনালি এখন 12টা 4 বাজে আর আমরা মার্বেল লেক পৌঁছে গেছি। আজকে এখানে প্রচুর ভিড়, হয়তো কালকে ক্রিসমাস সেই ছুটিতে সবাই ঘুরতে এসছে বলে এত ভিড়। তো এইখানে আমি আমার হিমালয়ানটা পার্ক করেছি আর পেছনেও সব পার্কিংয়ের এরিয়া। তো বাইক পার্কিং এরিয়া ফুল হয়ে গেছে, তো আমি যেখানে পেয়েছি ওখানেই পার্ক করে দিয়েছি। তো ঢোকার জায়গাটা এরকম কাইন্ড অফ, এখানে অনেক স্টলস পড়ে রয়েছে আর ওদিকে পার্কিং এরিয়া, আর এই দিক দিয়ে সোজা গেলে মার্বেল লেক। তো কেসটা হচ্ছে এইটা মার্বেল লেক, আর লাস্ট টাইম যখন এসেছিলাম এখান দিয়ে ভেতরে যাওয়া অ্যালাউড ছিল, এখন এখানে লক করে রেখেছে, তো ভেতরে যাওয়া যাচ্ছে না, তো এখানে ফুললি লক করা। তো সাইড দিয়ে গলে গলে লোক যাচ্ছে বটে, কিন্তু ওখান দিয়ে আমরা এত কিছু নিয়ে যেতে পারবো না হেলমেট নিয়ে। ভেতর দিয়ে গেলে ওইখানটা লেকটা দেখা যায় ভালো। তো এখানটা কেন ঘিরে দিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি। সব লোক এখন এইখান দিয়ে যাচ্ছে, এটার কোনো মানে হচ্ছে না ব্যাপারটা, যে লোক যখন ভেতরে যেতেই পারছে তো কেন গেটটা বন্ধ করে রাখা হয়েছে। কেন গেটটা বন্ধ হয়েছে, কেন? আই ওয়ান্ট অ্যান অ্যানসার। হ্যাঁ, ইন্দ্রনীল ওয়ান্টস অ্যান অ্যানসার। আমরা সবাই ওয়ান্টস অ্যান অ্যানসার, যে এই গেটটা কেন বন্ধ করে রাখা হয়েছে যখন লোক ঢুকতেই পাচ্ছে। এখানে আমরা চোরাই পথে মার্বেল লেকে ঢুকে পড়েছি, ঠিক আছে। তো সাইডে ওই কর্নারে যেখানে নেটটা ছেঁড়া আছে ওইখান দিয়ে ঢুকে পড়েছি মার্বেল লেকে। তো জাস্ট কোনো মানে হয় না গেটটা আটকে রাখার। এই হচ্ছে ভিউটা পেছনের আমার। এই মার্বেল লেক দেখে এখন আমরা হাঁপাতে আবার ইল্লিগাল বর্ডার ক্রসিংয়ের দিকে যাচ্ছি। ওদিকে ইল্লিগালভাবে আমরা আবার বর্ডার ক্রস করে বেরাবো গাড়ি নিয়ে। এই হচ্ছে অবস্থা। চলো যাওয়া যাক। 12:30 বাজে আর এখন অবধি একখানা স্পট কভার হয়েছে। এই হচ্ছে এখনকার আপডেট। মার্বেল লেকের থেকে বামনি ফলসের দিকে দেখতেই পাচ্ছ এত টুরিস্ট বলে এখানে প্রচুর জ্যাম লেগেছে। আজকে বাইকে এসেছি বলে আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারছি, এগুলো সব পার্ক করা এখানে। তো সামনেই 2 কিলোমিটারে বামনি ফলস আছে। আর কেসটা হচ্ছে আমি লাস্ট টাইম বামনি ফলসে যখন এসেছিলাম, বামনি ফলসটা অনেকটা নিচে ট্রেক করে নামতে হয়, তারপরে ওঠার সময় অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সবাই তো যাবে বলছে, তো আমিও বললাম ঠিক আছে যাব। এবার এই ট্যাঙ্ক ব্যাগ নিয়ে, হাতে হেলমেট নিয়ে, এক হাতে, জানি না কি অবস্থা হতে চলেছে। তো দেখা যাক। বেশ স্টিফ কার্ভ আছে এই জায়গাগুলো। এই যে ওয়েলকাম টু বামনি ফলস। দেখি গাড়িটা কোথায় পার্ক করার জায়গা পাই, এবার পার্ক করে হেঁটে আসতে হবে। তো এই বামনি ফলসের গেট এটা। তো এখান দিয়ে এখন চেক করে পুরো নিচে যেতে হবে, নিয়ে ফলসটা দেখা যাবে। তো এখানে লাস্ট টাইম যখন এসেছিলাম ঘুরতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো, সবাই বললো যাবে, তাই আমিও যাচ্ছি। এবারে দেখা যাক কতদূর কি দেখতে পারি। প্রচুর ভিড় আছে এখন, এরকম কিছুটা সিচুয়েশান এখানে এখন, সেই লেভেলের ভিড়। তো এখান থেকে শুরু হচ্ছে ট্রেকিংটা বামনি ফলসে, যেটা নিচে অব্দি যায়। হাফও না, হাফের একটু কম এসে এই ফলসটা পেয়েছি। এই যে পেছনে এই ফলসটা,
তো এখন আপডেট হচ্ছে, আমি ওদেরকে কিছুতেই কনভিন্স করতে পারলাম না যে নিচে যেতে না। তো যাবে সবাই নিচে, এখন আমিও যাচ্ছি সবার সঙ্গেই। তো এইখানে একটা হালকা করে ভিউ পয়েন্ট আছে, সেটা দেখে নাও, এই যার পেছনে। সেই নিচে যেতে হবে অনেকটা। রাইডিং গিয়ার্স পরে নামাটাই চাপে। তো আমরা ফাইনালি বামনি ফলসে পৌঁছে গেছি নিচে। পেছনে আমার বামনি ফলস দেখা যাচ্ছে। আর দূর থেকে কি হবে জানি না। মোটামুটি 20 কিলোমিটার হেঁটে, 20 কিলোমিটার বলছি, 20 মিনিট ধরে হেঁটে পৌঁছে গেছি ওপরে। তো বিভৎস ছিল, মানে পৌঁছাতে পেরেছি এই অনেক। এখনও শ্বাস ফুলছে। হ্যাঁ, বাইকের মধ্যে বসে রয়েছি আপাতত, একটু রেস্ট নিয়ে বেরাবো। তো কেমন লাগলো ইন্দ্রনীলদা, কেমন লাগলো? সবারই একই অবস্থা। তো চলো বাইক স্টার্ট করে একটু হাওয়া খেতে খেতে কথা হবে। সেই জ্যাম কাটি কাটি যাচ্ছি, মানে এতটা উঠে না, এখনো শ্বাস ফুলছে।